আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। সৌদি আরবে আমেন মানজিলে হাউস ড্রাইভার অর্থাৎ ডোমেস্টিক পেশার ভিসাগুলো কিভাবে প্রসেসিং করতে হয় বাংলাদেশ থেকে, এই বিষয়ে অনেকে প্রশ্ন করেন। তো যারা এই টাইপের বিষয় নিয়ে সৌদি যেতে চান তারা আজকের ভিডিওটা দেখলে তারা প্রাথমিক একটা ধারণা পেয়ে যাবেন, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আমেন মানজিল নিয়ে আমরা যদি কথা বলি তাহলে কিন্তু আপনি সবগুলো বিষয়ের ধারণা পাবেন। হাউস ড্রাইভারের ভিসার ক্ষেত্রে বাড়তি কিছু ডকুমেন্ট লাগবে, এতটুকুই। ভিসা প্রসেসিং এর নিয়মটা একই। আমিন মানজিল ভিসা প্রসেসিং করার জন্য কয়েকটা স্টেপ আছে, 4-5টা স্টেপ আছে। আমরা প্রথম একটা একটা করে বলতে থাকি। প্রথমত আপনাকে এমন একটা এজেন্সি খুঁজে বের করতে হবে যাদের কাছে আমিন মানজিল অর্থাৎ ডোমেস্টিক ভিসা প্রসেসিং করার জন্য কোটা আছে। এটা কিন্তু কোটা ভিত্তিক, কোটা না থাকলে করতে পারবে না। তো কোনো এজেন্সি যদি আপনাকে বলে যে হ্যাঁ আমার কাছে কোটা আছে, আমাকে ভিসা দেন, প্রসেসিং করে দিতে পারবো, তাহলে আপনি তাকে ভিসা দেবেন। ভিসা দেবেন বলতে সর্বপ্রথম ধাপ হচ্ছে সৌদি আরব থেকে ভিসা কপি নেওয়া, সৌদি থেকে আইডি নেওয়া, ফোন নাম্বার নেওয়া। অর্থাৎ যে কফিলের ভিসা, যে ভিসা দিতেছে তার আইডি এবং ফোন নাম্বার, এই তিনটা জিনিস নিয়ে আপনি এজেন্সিকে দিবেন, যে এজেন্সি আপনার ভিসাটা প্রসেসিং করে দিবে। এখনও কিন্তু ভিসা প্রসেসিং শুরু হয়নি। এই তিনটা দেওয়ার পরে তারা কি করবে, তারা সৌদির সাথে যোগাযোগ করে SMS পাঠিয়ে ওকালা করবে। ওকালা কি, এটা অনেকেই জানেন। সাধারণত সৌদি আরবের ভিসা সৌদি থেকে আমরা বাংলাদেশের যে কোনো এজেন্সির নামে ওকালা করে দেই। এক্ষেত্রে একটু ব্যতিক্রম, উল্টা। আমিন মানজিল বা ডোমেস্টিক পেশার ভিসাগুলা বাংলাদেশ থেকে ওকালা করতে হয়। এই তিনটে জিনিস দেওয়ার পরে তারা সৌদির সাথে যোগাযোগ করে SMS পাঠিয়ে ওকালা করে নেবে, যদি তাদের কাছে কোটা থেকে থাকে। ওকালা করার পরে একদম নর্মাল ভিসার মতোই এরপরে পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল, মুফা, এগুলো আপনি করে দেবেন স্টেপ বাই স্টেপ। এগুলো করার পরে তার সেন্টারে ফিঙ্গার দেওয়ার পরে নর্মাল ভিসার মতোই এম্বাসিতে পাসপোর্ট জমা দেবে ভিসার জন্য। যখন আমরা মেডিকেল, পুলিশ ক্লিয়ারেন্স, মোফা সব হয়ে যাবে নর্মাল ভিসার মতো, পাসপোর্টটা এম্বাসিতে জমা দেবে, ভিসা লেগে যাবে। ভিসা লাগার পরে BMAT, ট্রেনিং, ফিঙ্গার, এগুলো আমরা করার পরে আমাদের ভিসা প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা টিকিট কেটে চলে আসতে পারবো। আমি যেভাবে বলছি সহজে, ঠিক একদম এভাবেই সহজ, তবে কাজগুলো করতে একটু সময় লাগে, এতটুকুই, আর কিছু না। আর ভিসার স্টেপগুলো কি আপনি বুঝতে পারছেন। প্রথমে এমন একটা এজেন্সি খুঁজে বের করা যাদের কাছে কোটা আছে। দ্বিতীয়ত সর্বপ্রথম ভিসা কপি, সৌদির আইডি, ফোন নাম্বার। এরপরে ওকালা হয়ে গেল। এরপরে পুলিশ ক্লিয়ারেন্স করবেন, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল এবং মুফা। অর্থাৎ মেডিকেল করার পরে মুফা করতে হয় স্টেপ বাই স্টেপ। পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল, মুফা হয়ে গেল। তা আসে সেন্টারে ফিঙ্গার দেওয়ার পরে পাসপোর্টটা এম্বাসিতে জমা দিবে ভিসার জন্য। ভিসার লাগিয়ে আসার পরে BMAT, ট্রেনিং ফিঙ্গার হয়ে গেল। ম্যান পাওয়ার জন্য জমা দিবে, ম্যান পাওয়ার নিয়ে টিকিট কেটে আমরা চলে আসবো। সিস্টেম হচ্ছে এটা। এখন এর পাশাপাশি অনেক আরও প্রশ্ন করেন, ভাই আমিন মানজিল বা ডোমেস্টিক ভিসা প্রসেসিংয়ে খরচ কত? দেখেন, এটা যেহেতু কোটা ওয়াইজ, এটা এজেন্সিরা যা বলে তা। কেউ 1,90,000 নেয়, কেউ 2 লাখও নেয়, কেউ 2,10,000 নেয়। তবে বর্তমানে জানুয়ারি শুরু অর্থাৎ ডিসেম্বর 2026 সালের শুরুতে 2 লাখ টাকায় বাংলাদেশে ডোমেস্টিক ভিসাগুলো প্রসেসিং করতেছে। এখন এটাই চলতেছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন ডোমেস্টিক পেশার ভিসাগুলো কীভাবে প্রসেসিং করে। অর্থাৎ আমিন মানজিলকে বুঝেন, এটা বাড়ির কাজের জন্য আমরা যাই। ডোমেস্টিক পেশা হাউস ড্রাইভার এলো সেম, শুধু প্রসেসিং সময় আপনার লাইসেন্স জমা দিতে হবে, এতটুকুই। তবে আরেকটা জিনিস মনে রাখবেন, তাকামলের ঝামেলা কিন্তু ডোমেস্টিক পেশাতে নাই। আমিন মানজিল, হাউস ড্রাইভার, এগুলোর জন্য তাকামল কিন্তু লাগবে না। এই কারণে তাকামলের কথা বলিনি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন, যারা এই বিষয়ে যাবে বা আত্মীয়স্বজন নেবে তারা বুঝতে পারবে প্রসেসিং কি। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।